ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংক। এটি ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক। ব্যাংকটি 1983 সালে প্রতিষ্ঠিত। ব্যাংকটি মোট 623টি শাখা নিয়ে দেশের সরকারি ও বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে সর্ববৃহৎ ব্যাংক হিসাবে স্থান পেয়েছে। এই প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন 20,000 মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন 16,636.28 মিলিয়ন টাকা। যুক্তরাজ্য ভিত্তিক শতাব্দী পুরনো অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন দ্য ব্যাংকারে প্রকাশিত প্রতিবেদনে 2012 থেকে 2020 সাল টানা 9 বছর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বিশ্বের 1000 শীর্ষ ব্যাংকের তালিকায় থাকা একমাত্র ও বাংলাদেশি প্রথম ব্যাংক। তবে বর্তমানে ব্যাংকটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এরই ফলশ্রুতিতে ঋণখেলাপি ও বিতর্কিত নানান কর্মকাণ্ডের শিরোনামে থাকা এস আলমের মালিকানা ছাড়াতে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মঞ্জুর এ নিয়োগ অনুমোদন দেয়। রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে 5 সদস্যের পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার গভর্নর এই পর্ষদের অনুমোদন দিয়েছে। পর্ষদের অন্য 4 জন হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশিদ ওহাব, আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আব্দুস সালাম। এর আগে গত বুধবার পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা দেয় গভর্নর। 2017 সালে ইসলামী ব্যাংক দখল নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেওয়ার পর থেকে নামে বেনামে 75,000 কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। ব্যাংকটির শেয়ারের 82% মালিকানা রয়েছে তাদের হাতে। এরই মধ্যে এস আলমের শেয়ার হস্তান্তরের নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি। ব্যাংকিং খাতের লুটেরা হিসাবে পরিচালিত এস আলম গ্রুপ 2017 সালে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় 70,000 কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে। আর কোনো টাকা যাতে সরাতে না পারে সে লক্ষ্যে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। ফলে এস আলম গ্রুপের হাত থেকে রক্ষা পেল ব্যাংকটি, যার কারণে সহজেই অনুমান করা যায় ব্যাংকটি তার পুরনো গৌরব অচিরেই ফিরে পাবে। ব্যাংকটিতে মূলত টাকা রাখা গ্রাহকরা ইসলামী ঘরানার এবং গ্রাহকরা তাদের জমানো টাকা ও ডিপোজিট নিয়ে এতদিন শঙ্কায় ছিল। তবে আশা করা যাচ্ছে দ্রুতই গ্রাহকরা এসব দুশ্চিন্তা থেকে রেহাই পাবে। ইসলামী ব্যাংক ফিরে পাবে তার হারানো গৌরব। এতক্ষণ ব্যাংক টক্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।